আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? অনেকদিন পর চলে আসলাম একটা নতুন ভিডিওতে। আসলে এখন একটু ব্যস্ত সময় কাটতেছে, যেহেতু আমার সামনে টেস্ট আছে আর মেবি 20 দিনও নাই। তো আমি একটু প্রিপারেশন নিচ্ছিলাম, যদিও এখনও কিছুই কমপ্লিট করতে পারিনি, অবস্থা খুব খারাপ। তারপর মেলায় আসছি আজকে। আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হবে, যার সাথে আমার অলমোস্ট 1.5 বছর দেখা হয়নি। তো তাই ভাবলাম মেলাটাও ঘোরা হয়ে যাবে, ওর সাথে দেখা হবে। এই মেলাটা একদম ক্যান্টনমেন্টের পাশেই হচ্ছে, 1 মাস ব্যাপী চলবে আনন্দ মেলা। তো আমি সেকেন্ড দিন গেছিলাম, তাই অনেক ফাঁকা পাইছি, তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। এ হচ্ছে আমার ফ্রেন্ড মিলা, ওর সাথে আমার 1.5 বছর মতো দেখা হয়নি, কজ আমাদের কলেজ আলাদা হয়ে গিয়েছে। ফার্স্টেই আমরা একটু পুরো মেলাটা ঘুরে দেখতেছিলাম, এটা হচ্ছে বাচ্চাদের জন্য। তো আমরা সবগুলো স্টল একটু ঘুরে ঘুরে দেখলাম, কিছু কসমেটিক্স দেখলাম, ছেলেদের জন্য বেশ কিছু জামা কাপড় উঠছে, তো আমরা ওইদিকে আর যাইনি। তো ফুল মেলাটা একবার ঘুরে আমরা গেছিলাম নাগরদোলনায় উঠতে। আমি খুব পছন্দ করি নাগরদোলনায় উঠতে। আই থিঙ্ক আমি যে কয়বার গিয়েছি যে কোনো মেলায় আমি অবশ্যই নাগরদোলনায় উঠেছি। আর একটা দোলনা আছে যেটা নৌকার মতো হয়, তো ওইটা আমার কাছে বেশি পছন্দ, আমি ওটা প্রেফার করি। কিন্তু ওখানে এত বেশি ভিড় ছিল, তাই আজকে আমি উঠতে পারিনি। তো নেক্সট টাইম আমি অবশ্যই যাবো আর একবার, তো তখন আমি উঠবো ওইটায়। তো আমার ওই ফ্রেন্ড উঠে নাই, আঞ্জুমান, কারণ ওর নাকি খুব ভয় লাগে। কিন্তু মিলা একদমই ভয় পায় নাই, ও আসলেই সত্যি, আমি চোখ বন্ধ করেছিলাম ফার্স্টে, বাট ও একেবারেই ভয় পায় নাই। আর এটা হচ্ছে ডাকাতের স্টল। ডাকাতের স্টল কেন বললাম সেটা আমি বলতেছি, কারণ ওখানে যেসব জুতা বিক্রি করতেছিল সেগুলা হচ্ছে সব থেকে কম দামে পাওয়া যায় দৌলতপুরে, বাট এখানে 300 350 করে লিখে রাখছে, মানে একদম। এটা হচ্ছে রেশমি চুড়ি। রেশমি চুড়ি আমার খুব পছন্দ। তো আমরা সবগুলো স্টল ঘুরে বাইরে গেলাম, আর বাইরে আরও অনেক খাবার বিক্রি করতেছিল, তো আমি বাসার জন্য কিছু কেনাকাটা করলাম। আর অনেক ছবি তুলছি আজকে, আমার ফ্রেন্ড মিলা খুব ভালো ছবি তোলে। তারপর আমার আর এক ব্যাচমেটের সাথে দেখা হলো, এও স্কুলের। ও অ্যাকচুয়ালি ম্যারিড, তাই ওর সাথেও আমার বেশ অনেক দিন দেখা হয়নি। তো এখানে দেখছিলাম হাতি সাজায় রাখছে সার্কাসের জন্য, খুব কিউট লাগতেছিল। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমার সামনে পরীক্ষা আছে। তো আল্লাহ হাফেজ।